تمام ایرانیان که برای آزادی و رسیدن به مقام আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চ কাঁপিয়ে এবার নিজের দেশ ইরানে ফিরেছেন আলোচিত নির্মাতা জাফর পানাহি। তবে এই ফেরা মোটেও সহজ ছিল না। গ্রেফতার আর কারাদণ্ডের শঙ্কা মাথায় নিয়ে দেশে ফিরেছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, অস্কার প্রচারণা শেষে তুরস্ক হয়ে সড়কপথে মঙ্গলবার ইরানে প্রবেশ করেন এই নির্মাতা। বিমান চলাচলে বিধিনিষেধ থাকায় সরাসরি ফ্লাইটে নয়, বিকল্প পথেই ফিরতে হয় তাকে। পানাহি দেশের বাইরে ছিলেন তার চলচ্চিত্র ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্টের প্রচারণায়। ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। কান চলচ্চিত্র উৎসবে জিতেছে সর্বোচ্চ সম্মান পাম দর, পাশাপাশি জায়গা করে নিয়েছিল ৯৮তম একাডেমিক অ্যাওয়ার্ডসের সংক্ষিপ্ত তালিকায়। ফেব্রুয়ারিতে তিনি বলেছিলেন, প্রচারণা শেষ হলেই দেশে ফিরব। কিন্তু এই ফেরা সহজ ছিল না। রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে তার অনুপস্থিতিতেই ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর পাশাপাশি রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা ও চলচ্চিত্র নির্মাণের নানা ধরনের সীমাবদ্ধতা। এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এই নির্মাতা। দীর্ঘদিন দেশত্যাগেও ছিল নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর গত বছরই তিনি যোগ দেন কান চলচ্চিত্র উৎসবে। ইরানের কঠোর নজরদারি ও সরকারি বাধা উপেক্ষা করেই নিজের কাজ চালিয়ে গেছেন জাফর পানাহি। তার চলচ্চিত্রে উঠে আসে দেশটির সামাজিক রাজনৈতিক বাস্তবতা, এমনকি নিজের বন্দি জীবনের অভিজ্ঞতাও। সব বাধা, ঝুঁকি আর চাপের মধ্যেও থেমে নেই তার পথ চলা। আর তাই জাফর পানাহির এ দেশে ফেরা এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাজমিলা খান, সময় সংবাদ, ঢাকা।